এখানে দাঁড়ানোর পিছনে আমার শাশুড়ির একটা ভূমিকা ছিল। আমিও চাই যে উপজেলা শহর থেকে ইউনিয়ন পর্যায় থেকে মেয়েরা পার্লামেন্ট পর্যন্ত যাক। আমাদের এক ঝাঁক তরুণীরা জুলাই আন্দোলনে যারা সামনে ছিলেন, নারীরা বিশেষ করে যারা সামনে ছিলেন, তাদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করব রাজনীতিতে, কারণ নারীদের রাজনীতিতে খুব দরকার। আর আপনারা জানেন যে আমাদের এনসিপি থেকে একটা নারীর সংগঠন আছে, নারী শক্তি প্রকাশ পেয়েছে এবং আমি সেটা সদস্য সচিব হিসেবে আছি। সেই জায়গা থেকেও আমার প্রথম চাওয়া হচ্ছে যে এক ঝাঁক নারী রাজনৈতিক কর্মী আমাদের মতো করে তৈরি করা বা আমাদের পর্যায়ে নিয়ে আসা। আমাকে প্রথম কথা যদি জিজ্ঞেস করেন যে আমি খুব গ্রামের বলেন উপজেলা শহরে বড় হয়ে পড়াশোনা করে এখানে এসেছি, আমিও চাই যে উপজেলা শহর থেকে ইউনিয়ন পর্যায় থেকে মেয়েরা পার্লামেন্ট পর্যন্ত যাক। এবং কারণ কি, একটা ইউনিয়নের মেয়ে, আমি উপজেলায় বড় হয়েছি, আমি জানি যে আসলে উপজেলায় নারীদের কি কি সমস্যা থাকে, ইউনিয়নে নারীদের কি কি সমস্যা থাকে, এটা ইউনিয়নের মেয়েরা থাকবে। যদি ধরেন আপনি বড় হলেন একটা রাজকীয় পরিবারে, আপনি কিন্তু ওই রাজতন্ত্রের মধ্যেই থাকবেন, আপনি কখনোই ফিল করতে পারবেন না এসির বাইরে গিয়ে যে এই মানুষদের চাওয়া পাওয়া কি, এই মানুষরা আসলে কি চায়, কার কি দরকার। সেই জায়গা থেকে আমার ইচ্ছা যে আমার মতন যারা একদম প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা তারা উঠে আসুক। এবং আমি একটা কথা বারবারই বলি, এটা আমি কোথাও বলি না, আজকে বলা শুরু করব, যে আমার এখানে দাঁড়ানোর পিছনে আমার শাশুড়ির একটা ভূমিকা ছিল। উনি আমাকে পড়াশোনা করিয়েছেন এবং তিনি আমাকে রাজনীতিতেও আসার যে অনুপ্রেরণা দিয়েছেন, আমার মাও দিয়েছেন, তবে মা একটু ভয় পেতেন, শাশুড়িও ভয় পেতেন। এই জায়গা থেকে তাদের উদ্দেশ্যেও, যারা মেয়েদের শাশুড়ি হবে বা যারা আছেন তাদের উদ্দেশ্যেও একটা কথা থাকবে যে শ্বশুরবাড়ির সাপোর্ট থাকলে, শাশুড়িরাও যদি চায়, তাহলে একজন শিক্ষিত নারী একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পিছনে ভূমিকা রাখতে পারে। সেই জায়গা থেকে এটা মনে হয় আমার মেয়েদের জন্য আরও বেশি মানে গুরুত্বপূর্ণ কথা হবে, যে অনেকে শ্বশুরবাড়িতে বা বিভিন্ন বাধা থাকে যে রাজনীতিতে আসতে দিবে না বা এই জায়গায় মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির সাপোর্ট থাকলে তারা আরো ভালো কিছু করতে পারবে। এটা কিন্তু এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মেয়েরা ঝরে যায় বিয়ের পরে, অনেক অনেক প্রতিভা, বিশেষ করে বাংলাদেশের মেয়েদের অনেক প্রতিভাই ঝরে যায়। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে এই মেয়েগুলোকে উঠে আনা, এটা আমি মনে করি আমাদের দায়িত্ব। এবং জুলাইয়ের সফলতার পিছনে আমাদের নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং নারীরা ছিল একদম সামনে, আপনারা দেখেছেন মিছিলের সামনে ব্যারিকেডের হয়ে ছিল। সেই জায়গা থেকে আমি অনুভব করছি এবং আমি আশা করি আমার সামনে যে বোনরা আছেন, আরও সারা দেশে যে বোনরা আছেন, তাদের নিরাপত্তা সুরক্ষা এবং তাদের আগামী সন্তানের নিরাপত্তা সুরক্ষা নিয়ে কাজ করব, দেশ সংস্কার নিয়ে কাজ করব এবং বিচার নিয়ে কথা বলবো, বিচার ব্যবস্থার পরিবর্তন চাইব।